সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, যারা ফেসবুক পেজের ওপরে কাজ করেন, তাদের জন্য কিন্তু ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজটাকে অপটিমাইজ করা ভেরি ইম্পর্টেন্ট। সো ফেসবুক পেজ অপটিমাইজ করা, ফেসবুক প্রোফাইল অপটিমাইজ করার জন্য আপনার কোন কোন জায়গাগুলোয় কাজ করতে হবে? নাম্বার ওয়ান যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো আপনার প্রোফাইল পিকচার। আপনার পেজের প্রোফাইল পিকচার আপনার বিজনেস রিলেটেড হওয়া ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বিজনেস অপারেট করে থাকেন তবে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা অবভিয়াসলি আপনার বিজনেসের লোগো হতে হবে বা আপনার বিজনেসের নামটা হওয়া ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু, আপনার প্রোফাইলের কভার ফটো, আপনার ফেসবুক পেজের কভার ফটো। ফেসবুক পেজের কভার ফটোটাকে কিন্তু আপনার বিজনেসের রিলেটেড রাখুন। আপনি যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত সার্ভিস অফার করেন, যে সমস্ত সার্ভিসকে প্রমোট করেন, সেই সমস্ত সার্ভিস, সেই সমস্ত অফারকেই ওখানে রাখুন। বা আপনার বিজনেসের যেই ট্যাগলাইন আছে, আপনার বিজনেসের যেই মোটো আছে, সেইটাকে আপনার কভার ফটোসে রাখুন। তারপরে আসছে ডেসক্রিপশন। আপনার বিজনেস কী কাজ করে, কোন জিনিসের ওপর কাজ করে, সেই জিনিসটা আপনার ডেসক্রিপশনে রাখুন। তারপরে যেই জিনিসটা আসে আপনার পেজের ডিটেলস, আপনাকে আপনার অডিয়েন্স কীভাবে কানেক্ট করবে, আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত অ্যাক্সেসেবল আছে, আপনার অফিস কখন ওপেন থাকে, সেই জিনিসগুলো পরপর রাখুন। এবং আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট, এই সমস্ত জিনিসগুলোকে রাখুন। তারপরে আসছে আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টকে কিন্তু অপটিমাইজ করা, আপনার কন্টেন্টের হাইজিন মেনটেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে। তার কারণ হলো আপনার যেই সমস্ত অডিয়েন্স সোশ্যাল মিডিয়া দেখে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে আসছে, তারা কিন্তু আপনার মতো আরও অনেক 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 কম্পিটিটার্সদের দেখছে। সো তাদের যদি হাইজিন মেনটেন করা থাকে, তারা যদি বেটার ওয়েতে কাজ করে, তবে কিন্তু তারা আপনার কম্পিটিটার্সদের কাছে চলে যাবে। সো এই জিনিসগুলোকে মেনটেন করেই কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়ার ওপরেও খুব ভালোভাবে কাজ করতে পারবেন।